হ্যালো স্টুডেন্ট, সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের উপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সুবিধার্থের জন্য আমি বাংলা বিষয় নিয়ে কয়েকটা প্রশ্ন সেট পরপর আপলোড করতে থাকব। তোমরা প্রত্যেকে কোয়েশ্চেন সেট সলভ করতে থাকবে। এরই মধ্যে থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে এবং তারই সাথে এটা সলভ করলে বুঝতে পারবে তৃতীয় পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা ইম্পর্টেন্স। তোমাদের ফাইনাল পরীক্ষা 50 নম্বরে থাকবে। এটা প্রশ্ন সেট 1, এই কোয়েশ্চেন সেট। আর আজকের যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে। 1. প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 1 গুণ 7 সমান 7। ক. কে হাটে যায়? উত্তর দাদা। খ. কে ঢাকা থেকে আজ এলো? উত্তর আশা দাদা। গ. কার 3 দিন কাশি? উত্তর রানীর দিদি। ঘ. কে শালমুড়ি দিয়ে শুয়ে আছে? উত্তর গোপী। উঙা. কে খাতা হাতে যায়? উত্তর মামা। চ. জাতীয় পশুর নাম কি? উত্তর বাঘ। ছ. কত বছর পর নুরু ঘরে ফিরে এলেন? উত্তর 3 বছর পর নুরু ঘরে ফিরে এলেন। 2. সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। ক. পাশে দাঁড়িয়ে আছে বাবা কালুদা ভুলুদা? উত্তর কালুদা। খ. সামনে মাঠে চলেছে হকি, কাবাডি, ফুটবল খেলা? উত্তর ফুটবল খেলা। গ. মাটির নিচে গাছের থাকে শিকড়, কাণ্ড, পাতা? উত্তর শিকড়। ঘ. ফলের রাজা হলো আম, জাম, লেবু? উত্তর আম। উঙা. নুরু খুব ভালোবাসত নাচ, গান, আবৃত্তি? উত্তর গান। 3. বর্ণগুলি ঠিক মতন সাজিয়ে শব্দ গঠন করো। 2 গুণ 6 সমান 12। ক. আ গ র দন্ত স সাজালে আসগর? খ. মধ্যাহ্ন হ র হস্যই সাজালে হবে হ র হস্যই মধ্যাহ্ন হরিণ। গ. বি ডয়স্ন আকার ল সাজালে হবে বিড়াল বর্ষই ডয়স্ন আকার ল বিড়াল। ঘ. পয়াকার লয়াকার গ সাজালে হবে গোপাল গকার পয়াকার ল গোপাল। উঙা. জ ঢা ল কয়াকার সাজালে হবে জল ঢাক জল ঢাকা। চ. তকার দন্ত সহায়কার র সাজালে হবে তোরসা ত র দন্ত সহায়কার তোরসা। 4. বাক্য রচনা করো। 2 গুণ 3 সমান 6। ক. শরৎ। শরৎকালে কাশফুল দেখা যায়। খ. পৃথিবী। আমরা এই সুন্দর পৃথিবীতে বাস করি। গ. নৌকা। নৌকা করে জেলেরা মাছ ধরে। 5. পাখিদের নাম খুঁজে বের করো। 2 গুণ 6 সমান 12। দেখো ম অন্তস্থ দীর্ঘ র, তাহলে ম অন্তস্থ দীর্ঘ র ময়ূর। তালু সয়াকার ল সই ক শালিক। কয়াকার ক কাক। পয়চন্দ্রবিন্দু ছয়াকার পেঁচা। হর্ষই উমায়িকার ফিঙে। বয়াকার ব হর্ষই বাবুই। টর্ষই অন্তস্থ আকার টিয়া। হলো এরকম করে তোমরা অনেকগুলো শব্দ পাবে। তাই দেখো কাক, বাবুই, টিয়া, পেঁচা, শালিক। 6. তোমার প্রিয় ঋতু সম্পর্কে 8টি বাক্য লেখো। 8 নম্বর শীতকাল। সূচনা। শীতকাল ষড়ঋতুর মধ্যে পঞ্চম। হাড় কাঁপানো শীত, হিমেল উত্তুরে বাতাস আর কুয়াশার চাদর নিয়ে আসে এই ঋতু। এ সময় দিন ছোট ও রাত বড় থাকে। সময়কাল। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে শীতকাল। হেমন্তকালের পর আসে শীত। অন্য সব ঋতুর মতোই শীতকালেরও রয়েছে অনন্য বৈশিষ্ট্য। প্রকৃতির রূপ। শীতকালে বেশ ঠান্ডা পড়ে। রাতে ঘুমাতে লেপ, কম্বল বা কাঁথা মুড়ি দিতে হয়। ভোরে ও রাতে কুয়াশায় চারদিক ঢেকে যায়। গ্রামে সকালবেলা অনেকে খড় বা শুকনো পাতা পুড়িয়ে আগুন পোহায়। সুস্বাদু খাবারের সম্ভার। শীতকালে মেলে সুস্বাদু পুষ্টিকর সবজির সমারোহ। লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলা, আলু, মটরশুঁটি ইত্যাদি সবজি ও বিভিন্ন শাক প্রচুর পরিমাণে হয় এ সময়। শীতকালে কমলালেবু, জলপাই ইত্যাদি ফল পাওয়া যায়। নদী খালবিলের পানি কমে অনেক মাছ ধরা পড়ে। এই সময় গাঁদা, ডালিয়া
চন্দ্রমল্লিকা ইত্যাদি রং বেরঙের ফুলে বাগান ভরে যায়। শীতের পিঠাপুলি। শীতকালে বিশেষ করে গ্রামের ঘরে ঘরে পিঠাপুলি তৈরির ধুম পড়ে যায়। ভাপা, পুলি, পাটিসাপটা সহ বহু মুখরোচক পিঠা ও খেজুর রসের পায়েস বানানো হয় এ সময়। অসুবিধা: শীতকালে সর্দি কাশি, জ্বর, নিউমোনিয়া, হাঁপানি ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। শীতের শুষ্ক আবহাওয়া আমাদের ত্বক ও চুলের জন্য ক্ষতিকর। উপসংহার: শীতকাল টাটকা সবজি ও পিঠাপুলি সহ খাবার দাবারের দিক থেকে আনন্দ বয়ে আনে। তবে গরিবদের জন্য এই ঋতু কষ্টের। তাদের সহায়তা করলে সবার জন্যই এই ঋতুটি উপভোগ্য।